আসসালামু আলাইকুম ফেসবুকের হতভাগা হতচ্ছাড়িরা। কেন বললাম? কারণ আপনাদেরকে যতবারই কোনো ভিডিও বানিয়ে শেখানোর চেষ্টা করি আর বলি যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, আপনারা কেউ কখনো পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন না। কারণ মন দিয়ে যদি দেখতেন তাহলে ভিডিওতে আমি বারবার যে বিষয়গুলো নিয়ে সাবধান করে দেই, সেই বিষয়গুলোই আপনারা বারবার মিস করে যান। কি বিষয় মিস করেন? এই যে পে আউট সেটআপ। আপনারা আমার পাশে একটা পে আউট সেটআপ দেখতে পাচ্ছেন। এটা আমার পে আউট সেটআপ না। এটা আমার এক ভাইয়ের পে আউট সেটআপ। সে বেশ কিছুদিন ধরেই এই পে আউট সেটআপের সমস্যা নিয়ে ভুগছে বলে আমাকে ফেসবুকে নক করছে। তো আমি অসুস্থ ছিলাম, এজন্য তাকে সময় দিতে পারি নাই। যখন সময় দিতে পারলাম, আমি আজই তার সাথে যোগাযোগ করলাম। আমি তাকে বললাম যে সমস্যাটা আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান। তো সে স্ক্রিন শেয়ার করতে পারে নাই। সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে। ভালোই হয়েছে যে আমি ভিডিওটা পাওয়ার পরে সেই ভিডিওটা দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারছি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বারবার পে আউট সেটআপের সময় বারবার সাবধান করে দেই যে আপনারা কিছু বিষয় খেয়াল রাখবেন। যখন আপনাদেরকে বলা হয় লিগ্যাল নেম বসানোর কথা, তখন আপনারা লিগ্যাল নেম বলতে কি বুঝায়? আইডি কার্ডে, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা দেওয়া আছে ওইটাকেই বলে লিগ্যাল নেম। তো আপনার লিগ্যাল নেমের জায়গায় আপনি যদি আপনার ওই নামের পরে ওই যে .com, অমুক, তমুক ওইসব নাম বসায় রাখেন, তাহলে কি কোনোদিন আপনার ওই জিনিসটা ফেসবুক গ্রাহ্য করবে? আরো একটা বিষয় আপনাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি আপনার নিজের যেই ব্যাংক অ্যাকাউন্ট সেটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভালো করেই জানেন ফেসবুক নাক উঁচা, তার অনেক কিছুতেই অনেক সমস্যা। তো দেখা গেছে আপনি একটা ফেসবুক চালাচ্ছেন, অ্যাকাউন্ট দিলেন আরেকজনের, আর যার ভিডিও আমি পাশে দেখাচ্ছি তারটা তো আরো ইন্টারেস্টিং। সে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে বাট সে দেয় নাই, দিয়েছে কার? তার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট। খুবই ভালো কথা, ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিতেই পারেন। আপনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে আপনি পে আউট করবেন, কোনো অসুবিধা নাই। আমার কি সমস্যা? সমস্যা হইলো ওইখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনার ওয়াইফের দিছেন, লিগ্যাল নেমে আপনার নাম দিছেন, আপনার নামের মাঝখানে আবার আপনি .com, .mot দিয়ে ঢুকায় রাখছেন, ওটা কোনো লিগ্যাল নাম তো নাই। তাহলে আপনার নাম দিছেন, তাও আবার ভুল দিছেন। সেই সাথে আপনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট দিছেন, যখন আপনি ওয়াইফের নাম না দিয়ে আপনার নাম কেন দিছেন আপনি সেইটা একটু আমাকে বলেন। আর আপনি নিজে একটু চিন্তা করেন। আমি তো পে আউট সেটআপ নিয়ে অনেকবার ভিডিও দিছি কিনা আপনারাই বলেন। আপনারাই কমেন্টে একটু জানান যে আমি আপনাদেরকে পে আউট নিয়ে এর আগে ২-৩ বার ভিডিও দিছি কিনা। তারপরেও আজকে আবারও দিলাম এইটুকু বলার জন্য যে আপনারা যখন পে আউট সেটআপটা করবেন, পে আউট সেটআপে যেখানে যেই জিনিসটা বলে আগে পড়বেন যে ভাই এখানে তো লিগ্যাল নেম লেখা আছে, তাহলে আমি এখানে লিগ্যাল নেমটাই বসাই। বা আমি আমার ওয়াইফের ফর্মটা পূরণ করছি, সেখানে আমি ওয়াইফের নাম বসাই। আরেকজনেরটা করতে যেয়ে নিজের নাম কেন বসাবো? এই সিম্পল জিনিসগুলা কাইন্ডলি একটু মাথায় রাখেন। আরো ডিটেইলস নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে শুধু এই ফলটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা পাশের স্ক্রিনশটটা দেখেন, আমি নামটা ঝাপসা করে দিই। আপনারা জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। তার নামটা, সে নামের মাঝখানে ধরেন আমার নাম প্রিয় বা আমার নাম যে এই যে খন্দকার ইফতেখারুল, আমি যদি খন্দকার ইফতেখারুল লিখি তাহলে কোনোদিনও তো সেটা লিগ্যাল নাম হলো না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে ভাই। এই সামান্য জিনিসগুলো যদি খেয়াল না রাখেন তাহলে আপনার পে আউট সেটআপ তো ভুল হয়ে যাবে। এত কষ্ট করে ফেসবুকে কাজ করছেন, আর্ন করার জন্য কাজ করছেন, আর যে আমাকে এই সমস্যাটা পাঠিয়েছে তার তো কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, তারপরেও তার সেটআপের এই সমস্যা। সেটা আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাধান করার পরে যদি সে চায় তাহলে তাকে নিয়ে ভিডিওও বানাবো। মানে তার ভিডিও তাকেও আপনারা দেখতে পারবেন, সে যদি রাজি থাকে। তো যাই হোক, আমি তার সমাধানের চেষ্টা করব। ১ম এই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। যারা এখনো জিনিসটা করেন নাই, একটু সাবধানে করেন ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।